দু একটা কুসন্তান আছে অবিশ্বাস্য, যারা মাকে নিয়ে একটা বৃদ্ধাশ্রমে ফেলে আসে, মাকে একা ফেলে চলে যায়। আমার মনে হয় ওদেরকেও মাঝে মাঝে ডাকা উচিত এরকম আয়োজনে। এর মাধ্যমে যদি সেই দু একটা কুসন্তানের মধ্যে কিছুটা সুসন্তানের মানে বোধ জাগরিত হয়, আমার কাছে মনে হয় যে মা দিবসের এই উৎসব যেগুলো আমরা করি মাদেরকে সম্মাননা জানে, সেটা আরো আরো প্রকটভাবে রেখাপাত করবে। ধন্যবাদ জানাই প্রত্যেকটা গর্ভিণী মাকে। আমার কাছে মনে হয় মা হওয়াটাই গর্বের, মা হওয়াটাই গর্বের। কারণ প্রত্যেকটা মা চায় তার সন্তান সফল হোক। সে যদি একটা কাঠমিস্ত্রি হয়, সেই মা চায় ওর কাঠমিস্ত্রি সন্তান যেন খুব ভালো করে। একটা রিক্সা চালকের মাও সেম চায়, তেমনি একটা সুপারস্টারের মা, একটা রাজনীতিবিদের মা, প্রত্যেক মায়ের চাওয়া একই রকম, যে আমার সন্তান সবচেয়ে ভালো থাকুক। এবং আমরা সন্তান হিসেবে মনে করি যে আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে বেশি আমার মাকে ভালোবাসি। বাট এই ব্যাপারে আমি মনে হয় একটা কম্পিটিশনই যেতে পারি যে প্রকৃত অর্থে আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি। আমার সাথে আমার মায়ের সম্পর্ক যারা দেখেছেন, যারা জানেন, তারা বুঝবেন যে কতটুকু মানে প্রকট আমাদের রিলেশন। যে এক সময় আমার ভাই বোনেরা আমাকে বলতো তুই কিন্তু বিয়ে করিস না, কারণ তুই বিয়ে করলে বউ আর মাকে সামলাতে পারবি না। তো এরকম আমার মায়ের সঙ্গে আমার হৃদ্যতা। প্রত্যেক দিন বাসা থেকে বেরোনোর সময় ডান পা আগে দিয়ে বেরোতে হবে, না বেরোলে আবার পিছনেই যাবে, আধা ঘন্টা ফু দিবে, দোয়া করবে, কালিজেরা খাওয়াবে, অনেক কিছু করে তারপর বাড়ি থেকে বের করে। আর এখন ভার্চুয়াল যুগের সাথে সাথে আম্মা একটু স্মার্ট হয়ে গেছে, আজকাল টেলিফোনও করে ফেলে। টেলিফোন করলে যদি দেখা না হয়, একটু লাইনে থেকেও বললি ফু দেওয়া শুরু করে, ফু ফু দিতে দিতে অর্ধেক সময়, তারপরে বাকি অর্ধেক সময় চুমু দিতে থাকে। লাস্টের দিকে আমার আর কোনো কথাই শোনে না, আমি জরুরি কথা বলতে থাকি আর সে চুমু দিতেই থাকে, চুমু দিতে দিতে ফোনটা রেখে দেয়। সো দিস ইজ আওয়ার রিলেশনশিপ। আমি এতক্ষণ বসে বসে ভাবছিলাম যে মার জন্য একটু পরে একটা পিৎজা পাঠাবো, তার প্রিয় খাবার। এটা আবিষ্কার করতে আমার অনেক বছর লেগেছে যে আমার মা পিৎজা পছন্দ করে। আমার দুই মেয়ে যখন বড় হয়েছে, নুজাত নামেরা, ওরা আমাকে একদিন বললো যে বুব্বা কিন্তু খুব পিৎজা লাইক করে। এবং সত্যি সত্যি দেখলাম যে একদিন তারা তিনজন বসে খুব মজা করে পিৎজা খাচ্ছে, আমাকে দেখে আম্মা খুব লজ্জা পেয়ে গেল। মানে আমাদেরকে এই যে বলে না, লুকিয়ে রাখে, তারা মনে করে যে এতটুকু যদি সন্তানকে দিয়ে দিই সন্তানটা আরো বেশি ভালো থাকবে। তো আসলে এই মমতার আধার, এই মমতার কোথাও পাওয়া যাবে না। আমরা আল্লাহর রহমতে যাদের মা সত্যি সত্যি এখনো আছে, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আমি প্রত্যেকটা সন্তানকে বলবো আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড যেন মায়ের পিছনে ব্যয় করি, মাকে খুশি করি। মা যে মেহজাবিনের মতো মা যেটা ছুঁয়ে দেখবে সেটাই জন্য এসে চেষ্টা করবো মায়ের হাতে তুলে দেওয়ার। মা খুশি তো সারা পৃথিবী খুশি, আল্লাহ খুশি। নবীজি বলেছেন মায়ের পায়ের তলাই সন্তানের বেহেশত। আমরা যদি বেহেশতে, পৃথিবীতেই বেহেশতে স্বাদ নিতে চাই, তবে কিন্তু মায়ের পা ধরে বসে থাকাতে আনন্দের আর কিছু হয় না। আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি প্রত্যেক দিন অন্তত কিছুটা সময় হলো তার সাথে কাটাতে। কারণ আমার কাছে মনে হয় আমার যত রাগ, দুঃখ, অভিমান, অভিযোগ, ভালোবাসা সব কিছু কেন্দ্রীভূত হয় এই একটা মানুষের কাছে। তার কাছে গিয়ে আমি যে অন্যজনের বকা দিতে পারি, গল্প করতে পারি, রাগ করতে পারি, শতাব্দী ওয়াদুদের মতো ঝগড়া করতে পারি, সব কিছুই করি এবং সব কিছুই অদ্ভুতভাবে মেনে নেয়, কোনো রিয়াকশন ছাড়া। এবং সবশেষে আবার ফেরার পথও একই, ফু দিতে থাকবে, ভালোবাসতে থাকবে। এই ভালোবাসাটা দরকার, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাদের এই ভালোবাসা দরকার। আমি আজকে এই মা দিবসে আমার মা সহ সারা বিশ্বের প্রত্যেকটা মাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই।